আজকে আমরা ডেইলি যুগান্তরের একটা বেশ চাঞ্চল্যকর প্রতিবেদনের গভীরে যাব। এখানে আওয়ামী লীগের একটা কথিত পরিকল্পনা নিয়ে কথা বলা হয়েছে, যার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে আমাদের রাজধানী ঢাকা। চলুন দেখি আসলে কি বলা হয়েছে এই রিপোর্টে। তো এই রিপোর্টের সবচেয়ে বিস্ফোরক দাবিটা কি? সেটা হলো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নাকি রাজধানীতে লাখ লাখ মানুষ জড়ো করার একটা পরিকল্পনা করছে। কিন্তু কেন আর কিভাবে তারা এটা করতে চাইছে? চলুন এই বিষয়গুলোই এখন একটু খতিয়ে দেখা যাক। কিন্তু একটা প্রশ্ন চলেই আসে, এই তথ্যগুলো আসলে আসছে কোত্থেকে? জানা যাচ্ছে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের একেবারে উচ্চ পর্যায়ে এই বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছে। কি ছিল সেই সতর্কবার্তায়, আর কেনই বা বিষয়টাকে এত গুরুত্বের সাথে দেখা হচ্ছে? গোয়েন্দা রিপোর্ট বলছে এটা কিন্তু কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি না, বরং এটাকে দেখা হচ্ছে দেশকে অস্থিরশীল করার একটা বড়সড় ষড়যন্ত্রের অংশ হিসেবে, যার মাধ্যমে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এই যে পুরো কথিত ষড়যন্ত্র, তার চূড়ান্ত লক্ষ্যটাকে একটা বেশ ভারী শব্দ দিয়ে বলা হচ্ছে প্রতিবিপ্লব। এর মূল উদ্দেশ্য দুটো। প্রথমত, অক্টোবরের মধ্যেই অন্তর্বর্তী সরকারকে হটিয়ে দেওয়া, আর দ্বিতীয়ত ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনটা বানছাল করে ক্ষমতায় ফেরা। আর দেখুন, এই পরিকল্পনার একটা কথিত সময়রেখাও কিন্তু সামনে চলে এসেছে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির 1 বছর পর যখন দলীয় কার্যক্রম অনেকটাই কোণঠাসা, ঠিক তখনই এই নতুন পরিকল্পনাটা নেওয়া হয়েছে। লক্ষ্যটা হলো অক্টোবরের মধ্যেই একটা অরাজক পরিস্থিতি তৈরি করা, যা সরাসরি ফেব্রুয়ারির নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। আচ্ছা, তো এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কারা আছে এই পরিকল্পনার পেছনে? প্রতিবেদন অনুযায়ী এই কথিত ষড়যন্ত্রের জাল শুধু দেশে না, দেশের বাইরেও ছড়ানো। কাদের নাম উঠে আসছে এই ঘটনায়? আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো যা বলছে তা হলো, পুরো পরিকল্পনাটা নাকি পরিচালিত হচ্ছে ভারত থেকে, আওয়ামী লীগের একটা কোর গ্রুপের নেতৃত্বে, আর মাঠে তাদের নির্দেশনা বাস্তবায়ন করতে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে কাজ করছে, এমনটাই দাবি করা হয়েছে রিপোর্টে। আর তাদের অপারেশনাল প্ল্যানটাও কিন্তু বেশ গোছানো। বিদেশ থেকে নির্দেশনা আসছে, এরপর দেশ জুড়ে কর্মীরা আত্মগোপনে থেকে সংগঠিত হচ্ছে। ছোট ছোট ঝটিকা মিছিল আর অনলাইন প্রচারণার মাধ্যমে নিজেদের জানান দিচ্ছে। আর তাদের চূড়ান্ত লক্ষ্য হল ঢাকা একটা বিশাল জমায়েত করা। সব পরিকল্পনার কেন্দ্রবিন্দু একটাই, রাজধানী ঢাকা। মূল কৌশলটা হলো ঢাকাকে 4 দিক থেকে ঘিরে ফেলে একেবারে অচল করে দেওয়া। কিন্তু কিভাবে এটা করার কথা ভাবা হচ্ছে? রিপোর্টে যে মূল উদ্দেশ্যটা উঠে এসেছে সেটা খুবই পরিষ্কার, ঢাকাকে সম্পূর্ণরূপে ঘেরাও করা। এর মানে হলো রাজধানীর সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, প্রশাসনকে অচল করা এবং শহরের নিয়ন্ত্রণ নেওয়া। এটাই তাদের প্রধান টার্গেট বলে মনে করা হচ্ছে। কৌশলটা বেশ সুনির্দিষ্ট। পরিকল্পনা অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ে মাত্র 1 ঘন্টার নোটিশে রাজধানীর 4 দিক থেকে হাজার হাজার নেতাকর্মী এসে জড়ো হবে ধানমন্ডি 32 নম্বরে, যা আওয়ামী লীগের রাজনীতির একটা ঐতিহাসিক এবং প্রতীকী কেন্দ্র। এমন আকস্মিক জমায়েতের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে হতচকিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়াই মূল উদ্দেশ্য। তো এমন একটা রিপোর্টের পর কর্তৃপক্ষ যে বসেনি তা তো বোঝাই যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী আর গোয়েন্দা সংস্থাগুলো এই হুমকি মোকাবেলায় পাল্টা ব্যবস্থা নিচ্ছে। এখানে দুই পক্ষের অবস্থানটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে যেমন গোপন বৈঠক, অনলাইন প্রচারণা আর ঝটিকা মিছিলের মতো কৌশলের কথা বলা হচ্ছে, ঠিক তার জবাবে কর্তৃপক্ষও চালাচ্ছে পাল্টা কার্যক্রম, গোয়েন্দা নজরদারি, সাইবার মনিটরিং এবং আগাম গ্রেফতার। বিশেষ করে পুলিশের সাইবার ইউনিটগুলো অনলাইনে কঠোর নজর রাখছে। এই হাজার হাজার সংখ্যাটা নিয়ে একবার ভাবুন তো, এই একটা শব্দই কিন্তু পুরো পরিকল্পনার ভয়াবহতাটা তুলে ধরছে। যখন এত বিশাল সংখ্যক প্রশিক্ষিত কর্মী আত্মগোপনে থেকে সমন্বিতভাবে কাজ করে, তখন তাদের খুঁজে বের করা আর পরিকল্পনার নস্যাৎ করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর পরিস্থিতি সামাল দিতে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারাও কিন্তু বসেনি। তারা প্রকাশ্যে কথা বলেছেন এবং কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, যা থেকে বিষয়টার গুরুত্ব স্পষ্ট বোঝা যায়।
যেমন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম যুগান্তরকে বলেছেন, একটা পরাজিত শক্তি দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি আরও একটা আশঙ্কার কথা তুলে ধরেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত, যাতে বিদেশ থেকেও ইন্ধন দেওয়া হতে পারে। অন্যদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাল করিম মল্লিকের বক্তব্য তো আরও সরাসরি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো ধরনের ফ্যাসিস্ট বা সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকেই ছাড় দেওয়া হবে না এবং ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনা হবে। তাহলে পুরো পরিস্থিতিটা যদি এক নজরে দেখি, কি দাঁড়ায়? অভিযোগ অনুযায়ী নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতাচ্যুত করতে ঢাকায় বড় ধরনের অস্থিরতা তৈরির পরিকল্পনা চলছে। আর এর জবাবে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। তো এই পুরো ঘটনাটা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে একটা উত্তেজনা তৈরি করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই ধরনের অভিযোগ আর পাল্টা ব্যবস্থার মধ্যে দিয়ে দেশ যখন একটা নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন তার ভবিষ্যৎ কি হতে পারে? এর প্রভাব নির্বাচনের উপর কতটা পড়বে?